বাবা, বৌমনি ফোন নিয়ে রান্নাঘরে গেল? ওহ, তোরা যদি পুরনো গ্যারেজটা দেখতিস, কি জিনিস নেই ওখানে। আবার বলে সাপ ব্যাং বেরোবে না। আমি তো ওখান থেকে বেরিয়ে এসে বাঁচি। এই যা, আমার ফোনটা কোথায় গেল? কোথায় রাখলাম ফোনটা? তোমার কি হয়েছে বলো তো বড় বৌমা? আগে ফোনটাকে তো যেখানে সেখানে রেখে দিতে, বোতাম দাদাভাই খুঁজে দিত। এখন কি হলো? কোথায় রাখলাম ফোনটা? ওই যা, রান্নাঘরে রাখলাম নাকি? তো দেখ কি হয়েছে বলতো। রান্নাঘরে ছিল না? থ্যাংক ইউ শঙ্করের মা। কি হলো? কি করছো? দাঁড়াও। এবারে কেশব ঠাকুরের বাসের জন্য হন্যে হয়ে অপেক্ষা করতে হবে না। শান্তি, কাণ্ড দেখ আমার। আমি খুলে দিচ্ছি। এসেছে এসেছে, বড়নাথের ফোন এসেছে। ঠিক আওয়াজটা শুনতে পেয়েছেন? হ্যাঁ, কেন পাবো না? আমি কি কালা নাকি? কালা আপনার 70। উত্তর ওমা, সমীর কেন কালা হবে? কি যে কথা বলো না তুমি। 70 আমি বলছি 70। মা, ফোনটা কেটে যাবে, তাড়াতাড়ি দিন না। দিন আমাকে দিন। না না, তোমার তো হাতে আটা আছে, আমি ধরি। ফোনটা স্পিকারে দিয়ে দিই। কিসে দেবে? স্পিকারে। বাবা কেন? আরে যদি কেসের ব্যাপার হয় তাহলে আমাকে তো শুনতে হবে। দাদা আমিও শুনবো। হ্যালো, পরমা মিত্র বলছো? হ্যাঁ মাসিমা, পরমা বলছি, বলুন। শোনো, আমি তোমাকে যে কথাগুলো বলছি সেগুলো মন দিয়ে শোনো। আমি যে কথাগুলো তোমাকে বলছি সেগুলো যেন আমাদের বাড়ির লোকেরা কেউ জানতে না পারে, তাহলে কিন্তু আমার রক্ষে থাকবে না। দূর, কে বলছে কিছু শুনতেই পাচ্ছি না। আস্তে আস্তে। মাসিমা, আপনার কোনো চিন্তা নেই, আমি কাউকে কিচ্ছু বলবো না। সে রাতে আপনার শ্বশুর শাশুড়ির মধ্যে কি নিয়ে ঝগড়া হয়েছিল, যাতে পরের দিন আপনার শাশুড়ি নিভাননীকে বাড়ি থেকে তাড়িয়ে দেন? আপনি আপনি কিছু জানেন মাসিমা? সেদিন রাতে আমার শ্বশুর শাশুড়ির মধ্যে রাগারাগি হয়েছিল মাধবকে নিয়ে।